আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্তন বসু বিজেপি নেতা এবং সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। আমি শতরূপের কাছে যাব। শতরূপ, যে প্রশ্নটা এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে যে আমরা দেখেছি পাওয়ার গ্রিডের কাজ বন্ধ থাকবে, সেটা গতকালই বিদ্যুৎ মন্ত্রী তিনি ঘোষণা করে দিয়েছিলেন। তারপরেও তারপর থেকে সিচুয়েশন আরো অ্যাগ্রাভেট করলো। এর কি ব্যাখ্যা হতে পারে? পাওয়ার গ্রিড বন্ধ করে দেবেন, এর আগেও এটা বলছিলাম যে উনি এই ঘোষণাটা করার পরেও প্রথম কথা হচ্ছে পাওয়ার গ্রিড করার জন্য যেভাবে জমি লোকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তাই নিয়ে মানুষের মনে ক্ষোভ ছিলই, কিন্তু আপনারা জানেন যেহেতু জায়গাটা আরাবুলদের মুক্তাঞ্চল সেহেতু মানুষ সেইভাবে হয়তো সামনে আসতে পারেননি। বিদ্যুৎ মন্ত্রী ঘোষণা করেছিলেন, এটা খালি ওনার মুখের কথা, এর জন্য একটা কোনো সরকারি নোটিফিকেশন এখনো পর্যন্ত কাজ বন্ধের ইস্যু করা হয়নি। আপনারাও জানেন এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন সরকার থেকে দেখাতে পারেনি। তিন নম্বর কথা হচ্ছে আজকে সারাদিন ধরে যা আমরা দেখছি, আপনারা নিশ্চয়ই একমত হবেন যে খালি পাওয়ার গ্রিড হবে কি না হবে এটা এখানে প্রশ্ন না। একদিকে সরকার পাওয়ার গ্রিডের কাজ বন্ধ করার কথা ঘোষণা করেছেন, তারপরে কালকে সারা রাত সরকার পুলিশ পাঠিয়ে গ্রামবাসীদের ওপর তাণ্ডব চালিয়েছেন, বাড়ি থেকে মহিলাদেরকে বার করে এনে মারধর করেছেন, অবাধে ধরপাকড় চালিয়েছেন, মানুষকে মারধর করেছে। আজকে ভোরবেলা একটা মসজিদে গিয়ে ভাঙচুর করেছে, অবাধে মানুষের ওপর নির্বিচারে বল প্রয়োগ করেছে এবং অকারণে। একদিকে বলছে বাড়াবাড়ির অভিযোগ কি প্রথম উঠছে এ রাজ্যে? শতরূপ, তাহলে তো পুলিশি বাড়াবাড়ির অভিযোগ। আপনি যদি বলেন যে বামফ্রন্টের আমলে হয়েছে, তার আগে কংগ্রেসের আমলে হয়েছে, তার আগে ব্রিটিশদের আমলে হয়েছে, তার আগে মুঘলদের আমলে হয়েছে, আমরা তাহলে ওইভাবে আলোচনা করি। সেটাকে নিয়ে আলোচনা করবো নাকি আজকে আমরা যে দৃশ্যটাকে দেখছি সেটাকে নিয়ে আলোচনা করবো? আমি আজকের কথায় আসতে চাইছি। সেইখানে মৌপিয়া দিয়ে আমার বক্তব্যটা যে গ্রামবাসীরা কিন্তু বারবার করে একটা কথা বলছেন এবং আপনারাই দেখাচ্ছেন যে খালি অন্য কোনো, রেজ্জাক বাবু তো ওখানে বলার সময় সিপিএম কে, কংগ্রেসকে, নকশালকে দায়ী করলেন। ওনাদের নির্বাচিত পঞ্চায়েতের সদস্য তিনি বলছেন, ওনার নাম হচ্ছে রাবিয়া বেগম, আপনারাই দেখাচ্ছেন, উনি পর্যন্ত বলেছেন যে গতকাল পুলিশ অমানবিক তাণ্ডব চালিয়েছে মানুষের উপর। এবং দেখুন আমাদেরকেও এটা বুঝতে হবে যে ধরুন 2013 সালে আমরা জানি নতুন জমি আইন পাস, জমি অধিগ্রহণ আইন পাস করেছে। নতুন জমি অধিগ্রহণ আইনে আগের আইনকে আরো হিউম্যান ফেস দেওয়ার জন্য মানুষের পক্ষে, কৃষক জমি মালিকদের পক্ষে যে কতগুলো মানবিক ক্লজ অ্যাড করা হয়েছিল, একটা ক্লজ এক্ষেত্রে মানা হয়নি।